আমাদের তারিখ আসে, তো সেই হিসাবে আমাদের জন্য হলো তাদের একদিন পরে, অর্থাৎ রবিবার দিন, ঈদের আগের দিন। এটা হলো আমাদের জন্য আরাফা। এই আরাফার দিনে অনেকগুলো আমল রয়েছে। এক নম্বর আমল হলো আরাফার দিনে রোজা। সহিহ মুসলিম শরীফের হাদিস 2803 নম্বর হাদিস। এই আরাফার দিনে রোজার ফজিলত সম্পর্কে এসেছে, সিয়ামু ইয়াউমি আরাফা أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আরাফার দিনের রোজা, এটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ তাআলা এক বছর পূর্বে এবং এক বছর পরের গুনাহ ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। এই একদিনের রোজা যদি কেউ রাখে, তাহলে আগের এক বছর পরের এক বছর, এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম এই কি হয়, যে ব্যক্তি এই দিন রোজা রাখবে সে আরো এক বছর বেঁচে যাবে। সবসময় হওয়া জরুরি না, সবসময় হওয়া জরুরি না, এখান থেকে এই বিষয়টা বোঝা যায়। কারণ আল্লাহ তাআলা এক বছর পরের গুনাহ মাফ করবে। এক বছর যদি সে না পায়, তাহলে এখান থেকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে, এক বছর তো সে পেল। সেই হিসাবে এই হাদিস থেকে কি হয়, এটা সূক্ষ্মভাবে বোঝা যায় সে আরো এক বছর হায়াত। জন্য আমাদের উচিত এই দিনের ফজিলত অর্জন করার জন্য এই দিনটা হলো। যদি এখন লম্বা সময়, তো কমপক্ষে একটা দিন তো আমরা রোজা রাখি, যত কষ্টই হোক একদিন। এটা আল্লাহর জন্য, এই সওয়াব অর্জনের জন্য এটা কোনো কঠিন বিষয়। এই যে সওয়াব, এটা যদি আল্লাহ তাআলা দুনিয়া বিভাগে টাকা পয়সার মাধ্যমে এই সওয়াবটা দিতেন, তাহলে দেখা যেত কোনো মানুষ এই গুনাহ থেকে বেঁচে সব প্রকারের গুনাহ করল। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্না হাযা ইয়াউমুন, এটা এমন একটা দিন, মান মালাকা ফীহি সামআহু ওয়া বাসারাহু ওয়া লিসানাহু, যেটা কান, যেটা চোখ এবং জবান, চোখ কান জবানকে নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণে রাখবে, মুখে বলা হবে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। কিন্তু দেখা যায় এই সময়গুলো আরো বেশি আমাদের গুনাহ হয়, জবান কন্ট্রোল করে না। ব্যবসায়িক ভাইরা এই সময়টা তো দেখা যায় যে মিথ্যা আশ্রয় নিয়ে, অনেকেই প্রতারণার আশ্রয় নিয়ে তারা পণ্য বিক্রি করে। ওষুধ বাজারেও দেখা যায় মিথ্যা আশ্রয় নেওয়া হয়। তারপরে যে চোখকে হেফাজত করে না। এই সময়গুলোতে মানুষ এতটাই শুরুতেই বললাম যে ঈদ থেকে নিজের মর্মতা আসা হবে, সারাদিন ঘরে বসে বসে আর কোনো কাজ নেই। ঈদে যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রাম আসলে ঈদের কোনো প্রোগ্রাম নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয়গুলো দিয়েছে সেগুলোই হলো ঈদের কাজ, সেগুলো ঈদের দিনের প্রোগ্রাম। এই যে গুনাহ থেকে বেঁচে থাকে, লাভ হলো ওই ব্যক্তি সে ক্ষমা পেয়ে যায়। যদি গুনাহ থেকে বেঁচে না থাকে, তাহলে বোঝা যায় কি হলো, দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পরিমাণে দোয়া করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটা যদি আমরা করি তাহলে আমাদের সহজ হয়ে যাবে। প্রথম শুনলে কঠিন মনে হবে, কিন্তু খেয়াল করে যদি আমরা কয়েকবার করি আমাদের জন্য সহজ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আমাদের জানা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা। দ্বিতীয় অংশ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। চতুর্থ অংশ হলো বিয়াদিহিল খায়র, পাঁচ নম্বর হলো ওয়া আলা কুল্লি শাইইন কাদির।
وهو على كل شيء قدير এই দোয়াটা আর দিন অর্থাৎ রবিবার অধিক পরিমাণে হবে তো চাইলে আমরা আগে থেকেও করতে পারি কারণ এই দিনগুলোতে বিশেষভাবে অধিক পরিমাণে জিকির আজকারের কথা এসেছে সেটা আমরা আগে থেকেও করতে পারি আজকেও আমরা করতে পারি কিন্তু আমরা আলাদা থেকে গুরুত্ব সহকারে অবশ্যই আমরা لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير এই হলো দোয়া এরপরে আরাফাত দিন থেকে বাইতুল হজ বদর থেকে 13 টি হজ আসল পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বাইতুল হজ অর্থাৎ বাইতুল হজ হলো আমাদের রবিবার বদর থেকে শুরু বাইতুল হজ এরপর কুরবানির দিন 10 দিন সোমবার এরপরে আরো কি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আসর এই দিনগুলোতে আমরা প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীরটা একবার বলবো জোরে ঘরের মধ্যে যারা মাহফিল রয়েছে তারা করবে না কারণ মহিলাদের আরাফাত দিনের পরেই কুরবানি দিন কুরবানি দিন হলো কুরবানি ওই কুরবানির দিনও আমাদের জন্য কিছু আমল রয়েছে তাকে এবাদত বন্দেগীর মধ্যে কাটে গুনাহ যেন না হয় এটা হলো সর্বপ্রথম খেয়াল রাখা এরপরে যতটুকু এবাদত বন্দেগী হয় আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করে সেটার জন্য চেষ্টা করে শুধু নফল এবাদত বন্দেগী করা কুরবানি আসছে সেটা যেন সহজ হয়ে যায় গুনাহ যেন মাফ হয়ে যায় নিজের সব পরিবর্তন আল্লাহ তাআলা পূর্ণ করে দেয় সব ধরনের বিপদ থেকে যেন আল্লাহ তাআলা মুক্ত রাখে এভাবে নিজের জন্য নিজের পরিবারের জন্য সবার জন্য দোয়া করি কুরবানির দিন হলো 3 দিন প্রথম দিন কুরবানি করা একটা হলো ঈদের আগে কিন্তু আবার ঈদের নামাজের আগে কুরবানি করা নামাজের আগে যদি কুরবানি করা হয় তাহলে এই কুরবানিটা আদায় হবে বরং তার জন্য আবার কুরবানি করবে সামর্থ্যবান ব্যক্তি যারা রয়েছে অবশ্যই আমরা আমাদের পরেই কুরবানি করি এই বিষয়টা আমাদের সবার জানা হয়েছে তারপর ভালোভাবে না বাদ দেন কুরবানির দিন হলো কি আমাদের সামনে সোমবার মঙ্গলবার বুধবার রাতের কুরবানি করা যায় যদি পর্যাপ্ত আমল ব্যবস্থা আদি শরীরের মধ্যে এসে আসছে বিষয় রয়েছে সংক্ষিপ্তভাবে আমরা বলি যাদের উপর কুরবানি করা ফরজ এই বিষয়টা আমরা ভালো করে খাই মুসলমান প্রাপ্তবয়স্ক এবং সুস্থ বিবেক সম্পন্ন সে পুরুষ হোক নারী হোক সে যদি নেশাব পরিমাণ অর্থাৎ 52 ডলার উপায় 1300 টাকা করে হিসাব করে অথবা দোকান থেকে গেলেও আপনি হিসাব করতে পারেন 52 ডলার উপায় এটা বর্তমানে হিসাব করলে এক এক করে হিসাবে এক এক রকম হয় আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের চেয়ে বেশি গোশত রাখতে নিষেধ করেছেন পরবর্তীতে অনুমতি দিয়েছেন তোমরা খাও এবং এটাকে সংগ্রহ করে রাখো সেই জন্য সুযোগ এসে গেছে জন্য আমরা ইচ্ছা করলে নিজেরা কিছু নিয়ে আবার সাদা সংগ্রহ করতে পারি তবে এমন যেন না হয় যে সম্পূর্ণ গোশত খাওয়ার নিয়ম এবং পুরো এক বছরের গোশতের ব্যবস্থা হয়ে যায় এরকম আমরা নিয়ম না বরং উত্তম হলো ঠিক তাকে বর্তন এক ভাগ সে নিজে খাবে আরেক ভাগ সে আত্মীয় স্বজনকে দিবে পাড়া প্রতিবেশীকে দিবে আরেক ভাগ গরিব মিসকিন এটা জরুরি নয় বাধ্যতামূলক নয় আমরা মাসালা রক্ষা করি এবং ওইভাবে আমরা বোঝার চেষ্টা করি তো কোরবানির গোশত অনেকে আছে কষ্ট করে কোরবানি দেয় তো তাদের জন্য কিন্তু এটা বাধ্যতামূলক দেখা যায় নিজেদেরই কোনো কষ্ট হয় তো তাদের জন্য যদি আবার 3 ভাগে বিষয়টা বাধ্যতামূলক করে দেওয়া হয় এটা অনেক বড় কাজ
সেটা বাধ্যতামূলক নয়। আমি কাঁচা গোস্ত দিতে পারি, আমি কাঁচা গোস্ত খাইয়ে দিই। কুরবানির পশু গরু মহিষ এই তিনটা পশুতে 7 জন করে শরীক হতে পারবে, 7 জন করে শরীক হতে পারবে। আর এছাড়া অন্য যে পশুগুলো রয়েছে ছাগল, ভেড়া, দুম্বা, সেগুলোতে একজন, এক একটা পশুতে একজনের পক্ষ থেকে কোরবানি। সেটা যদি আমরা কোরবানি দিই, এটা সর্বোচ্চ 7 জন করা হয়। 2 জন হতে পারে, 3 জন হতে পারে, 4 জন হতে পারে, 5 জন, 6 জন, এভাবে 7 পর্যন্ত সংখ্যা হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দেওয়া উচিত। নবীজি নামে বলতে এখানে পক্ষ থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া উচিত। নিজেদের পিতামাতা যারা আছে তাদের জন্য কখন কোরবানি করা উচিত, এর মাধ্যমে তারা সব পাবে। সেই বস্তু আবার নিজেরা অঙ্কা খেতে পারে। তবে মান্যতে কোরবানি যেটা আছে সেটা থেকে নিজে খাওয়া যায়। এখানে নিয়মিত আমার যদি এই কাজটা হয়, আমার পশু যদি সুস্থ হয়ে যায়, তাহলে আমি একটা পশু কোরবানি দেব, সে সুস্থ হয়ে গেল। এই যে সে কোরবানি দেওয়ার মান্যত করবো, এই মান্যতের বস্তু সে খেতে পারবে না, এটাকে সাদাকা করবো। ছোটখাটো বিষয় ইনশাআল্লাহ আমাদের আগে মধ্যে অল্প সময় আছে, সেই সময়টা আমরা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়গুলো শুনলাম আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে ঈদুল আজহার জামাত প্রতি বছর এবার এই জামাতে অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে। কুরবানি করার পরে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমরা সবাই গুরুত্ব দিই, যার কারণে আমাদের মুসলমানদের বদনাম না হয়। প্রত্যেকে নিজ দায়িত্বে পশু জবের পরে অনেকে আমরা সাথে সাথে পানি দিই এবং তাদের জন্য বিশেষভাবে দোয়া করা, যেন আল্লাহ তাদেরকে স্বাধীন করে দেন, মসজিদের রাস্তায় তারা মুক্ত করে দেয়। আরো বিভিন্ন প্রান্তে মুসলমানরা যে নির্যাতিত হচ্ছে, আল্লাহ তারা সকলকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فيا أيها الناس إن أمامنا عيد الأضحى فعلينا أن نضحي لله سبحانه وتعالى ونتقرب بقرباننا إلى الله تعالى. فقال رسول الله صلى الله عليه وسلم: ما عمل آدمي من عمل أحب إلى الله من إحراق الدم وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع من الأرض طيب. فعلينا أيها الإخوة أن نقدس العبادة لله تعالى، وعلينا أن نصوم يوم عرفة. قال رسول الله صلى الله عليه وسلم: نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، ونشهد ان سيدنا وجعلنا منهم وكل من قتل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون. আমাদের সকলের সন্তানদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে সফলতা দান করে, তাদেরকে উচ্চ পজিশন দান করে, দান করে, পিতা মাতা
আল্লাহ তাকে